আমাদের সামনে হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব জিকিরের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ হাজিরিন ও এলাকাবাসী, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই নিজ দায়িত্বে বসে যাই। এছাড়াও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা সকলেই উলামায়ে কেরামের আজমত এবং আদবের প্রতি লক্ষ্য রেখে আমরা সকলেই প্যান্ডেলে বসে যাই। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিবেন হযরতনগর সাহেববাড়ি মসজিদের সম্মানিত খতিব ও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরতনগর সাহেববাড়ি মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। दिन की सूरज डूब रही है, तुम लोगों को सामने दिन की सूरज डूब रही है, तुम लोगों को सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। হযরতনগর সাহেববাড়ির পশ্চিম যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সদরে এজলাস
মোহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে বেহেশতের বাগানে উপবিষ্ট আছেন দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা। পর্দার আড়ালে আমার ইসলাম প্রিয়, ধর্মের অনুসারী, কোরআনের মহব্বতকারিণী, সরলা অবলা আমার মা ও বোনেরা, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার জমিনে মাহফিলের যে গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার চাইতে কোটি কোটি গুণ বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা, আমি আপনাদের সামনে নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটির আলোকে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। আল্লাহু আকবার। জি কুওয়াতিন ইনদা জিল আরশিম মাকিন। আল্লাহু আকবার। আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করলাম। এই উঠে দাও, উঠে দাও। আমি আপনাদের সামনে আজকের জুমার খুতবায় আমি যে আলোচনাটা করেছিলাম এইটারই একটা আলোচনা আজকে আপনাদের সামনে করতে চাই। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, কাজ থেকে ফারেক হয়ে বিভিন্ন সিরিয়াল থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি মুতাওয়াজ্জা হয়ে আজকের 12টা পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি হবে, আশা করি আপনারা শোনার জন্য আগ্রহী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আগ্রহ হওয়ার জন্য তৌফিক দান করুক। আগামী বছর যদি বাঁচেন, এইখানে মাহফিল হয়, তাহলে আপনারা আবারও শুনতে পারবেন। আর যদি হায়াত শেষ হয়ে যায়, হায়াতের ভিতরে সাকরাতুল মাউত এসে যায়, আর শোনার সুযোগ হবে না। এই জন্য সংসারের ব্যস্ততা এই পর্যন্ত অনেক করেছেন। আজকে অনুরোধ করব একটু ফারেক হয়ে দু একটি কথা শুনেন। আমি আপনাদের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে দু একটি কথা বলবো। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ কিতাব কোরআন, আর শ্রেষ্ঠ জিবরাইল, ফেরেশতাদের শ্রেষ্ঠ জিবরাইল, আর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন কোরআনের কিছু বাণী দিয়ে। এই জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত আমি আমার দায়িত্বে নিয়োজিত ছিলাম। এর মধ্যে 1,24,000 পয়গাম্বর
দুনিয়াতে আসছিল, কারো মতে মতান্তর আর কিছু বেশি কম আছে, সকলের কাছেই তিনি বার্তা নিয়ে আসতেন। তিনি বলেন, আমার জীবনে 3 বার আমি সবচাইতে দ্রুত বেগে এবং সবচাইতে বেশি কষ্ট হয়েছে আমার জীবনে 3 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের প্রথমবার যে কষ্টটা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য স্বপ্নে দেখলেন। ইব্রাহিম ছেলেকে ডাকলেন, বাবা আমি তো তোমার স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তুমি কি খুশি না বেজার? ইসমাইল বললেন, অতীতে যত নবী রাসূল অতিক্রম করেছে, অতিবাহিত হয়েছে, তাদের সাথে আমাকে শামিল পাবেন, অর্থাৎ আমি তাদের সাথে ধৈর্যশীল আছি। আপনি যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে বাস্তবায়ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্ন যখন বাস্তবায়ন করতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি যাও যাও, আমার খলিল ইব্রাহিম তার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। ইসমাইলের গলার নিচে, ইসমাইলের তোতার নিচে গলার মধ্যে ছুরি দিয়া ফুঁসাইতেছে। এই অবস্থা তুমি এই মুহূর্তে যাইবা, গিয়া ইসমাইলকে এখান থেকে তুলবা, বেহেশতের একটি দুম্বা সেখানে ধরে দিবা। এই অবস্থায় জিবরাইল কয়, ও মাবুদ, ও রাব্বুল আলামিন, আমি তো আছি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। এই বড়ই গাছের একটা পাতা হইল আপনার হাতির কানের মতো বড়, আর এক একটা বড়ই হলো এক একটা মটকার মতো বড়। এই সিদরাতুল মুনতাহার নিকটে উনি আছেন। এই অবস্থায় কয়, মাবুদ রে, ইসমাইলকে কুরবানি করছে মক্কার জমিনে, মিনা বাজারে। অথবা কোথায় মক্কার জমিন আর কোথায় সিদরাতুল মুনতাহা? সিদরাতুল মুনতাহা হলো 7 তবক আসমানের উপরে আরশে আযমের কাছে। এই আসমান, এই জমিন থেকে আসমানের যতটুকু দূরত্ব, এমনি ভাবে আপনার প্রত্যেকটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব আরো বেশি। এইভাবে 7টা আসমান পাড়ি দিয়ে কেমনে আমি যাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি হুকুম করেছি, আমি কোন বলবো ফায়াকুন হয়ে যাবে। তোমাকে আমি একটা শক্তি দিয়েছি, জি কুওয়াতিন ইনদাজিল আরশিম মাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তোমাকে কুওয়াত, কত শক্তি, তুমি শক্তিওয়ালা। জি মানে ওয়ালা, তোমাকে আমি বিশাল শক্তি দিয়েছি। এই শক্তি দিয়ে তোমার 600 নূরের পাখা দিয়ে, তুমি 600 নূরের পাখা দিয়ে তুমি একটা চাপ দিবে আর কাপ টান দিবে, দেওয়ার সাথে সাথে ওই মিনার মাজারে গিয়ে পৌঁছবে, দেখবে ইব্রাহিম ছুরিটা মাত্র এইভাবে ছেলের গলার দিকে নিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একটা টান দিলাম, 600 নূরের পাখা বিস্তার করে আমি একটা চাপ দিয়ে যখন টান দিলাম, সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আইসা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইলের গলার দিকে যাচ্ছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি চলে আসলেন, আর ছুরির নিচে বেহেশতের দুম্বাটা তিনি কি করলেন? ধরে দিলেন, আর ইসমাইলকে টান দিয়ে এখান থেকে সরাই দিলেন। আর বেহেশতের দুম্বা আপনার কি হয়ে গেল? কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, গড় গড় শব্দ হইল, রগগুলি যে কাটলো এইগুলিও দেখলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম যখন বললেন, সাথে সাথে আল্লাহু আকবার বলার সাথে সাথে ছেলে ইসমাইল বলতেছে,
আবি, ও আমার পিতা, ও আমার আব্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম গার উল্টায় দেখলেন ছেলে দাঁড়ানো, দেখে আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, তুমি এত বড়, এত শক্তিশালী, আমি আমার ছেলেকে কুরবানি করলাম, এখানে কোনো দুম্বা বা অন্য কোনো প্রাণী ছিল না, আর আমার ছেলে আমার চোখের সামনে শুইল, কিন্তু তুমি কত শক্তিশালী মাহবুব, তুমি কত শক্তিশালী আল্লাহ। এই দুম্বা কোথায় থেকে আল্লাহ, কে আনলো, কে দিল, আর আমার ছেলেকে কে বাঁচাইলো? আমার মাথায় তো কোলায় না। তোমার প্রশংসা যদি করতে হয়, শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে তোমার এই করতে হবে। ওয়ালিল্লাহিল হামদ, একমাত্র তোমার জন্যই সকল প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম আবার আরশে আযমে চলে গেলেন। চলে যাওয়ার পর জিবরাইল বলেন যে আমি মাবুদ রে, ও মাবুদ, আমার ডিউটি করার সময়ে এ পর্যন্ত যত ডিউটি করেছি, আজকে যে শক্তি প্রয়োগ করেছি, প্রত্যেকটা পাখার গুড়িতে গুড়িতে আমার ঘাম বাড়িয়েছে, আমার পাখাগুলি বিঁধে গেছে, এত কষ্ট আমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, এখন তোমার আরেকটি কষ্ট করতে হবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, এ রাব্বুল আলামিন, এখন আমি আরেকটি ফরিয়াদ কি, আমি আরেকটি কষ্ট কি করব? কয় তুমি যাও, আমার আরেকজন দুস্থ আছে, আমার খুব কাছের, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হইল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হইল আপনার ইউসুফ আলাইহিস সালাম। উনার পুত্র ছিলেন আরো 10 জন। এই 10 জনরা আল্লাহ তাআলার ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিলেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে, আল্লাহ পাকের ইচ্ছায় উনাকে নবী বানাবেন। তাই ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি একজন নবী, তিনি বুঝতে পারলেন আমার ছেলে ইউসুফ নবী হবে। তাই তিনি কি করলেন, এই বা ইউসুফকে বেশি ভালোবাসতেন। এই বেশি ভালোবাসার কারণে ইয়াহুদ থেকে শুরু করে আরো 9 জন, এরা সকলেই দেখতে পারতো না বাবা কেন তাকে এত আদর করে, এত মহব্বত করেন। তাই তারা ষড়যন্ত্র করলো 10 ভাই মিলিয়া। বাবাকে বললো, বাবা গো, তুমি তাকে শুধু তোমার কুলে কুলে রাখো, তোমার কাছে কাছে রাখো, এদেরকে আমাদের সাথে দাও, আমরা যেভাবে দুম্বা বেড়া এইগুলি চড়াই, বকরা বকরি চড়াই, সেও আমাদের সাথে যাক। বাবা বললেন, তোমরা তাকে যদি নিয়ে যাও, তোমরা খেলাধুলায় মত্ত থাকবে, বকরি নিয়ে মত্ত থাকবে, দুম্বা নিয়ে মত্ত থাকবে, এই পাখি দিয়ে আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলবে, তোমরা আইসা বলবে বাঘে খেয়ে ফেলেছে। এইটার জন্য আমার ভয় হয়, আমি তাকে দিব না। কিন্তু বহুদিন বোঝানোর পরে ইয়াকুব আলাইহিস সালামকে একদিন রাজি করলেন। রাজি করার পরে ইউসুফকে দিয়ে দিলেন তাদের সাথে। তারা যেই কাজ, তারা সেই ষড়যন্ত্র করে, আমি সংক্ষেপে বলতেছি, ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে 10টা ভাই একত্র মিলে সকলেই একত্রিত হয়ে আপনার পরামর্শ করলো তাকে কুয়ায় ফেলে দিবেন। আর আপনারা একটা এই ব্যাপারে একটা গজল জানেন, 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিল ফেলিয়া, কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা। আল্লাহ তাআলা বললেন, এ জিবরাইল, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ষড়যন্ত্র করে আমার প্রিয় আরেকজন নবী ইউসুফ তাকে কুয়ায় ফেলে দিতেছে, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ইউসুফকে কুয়ার মধ্যে যাতে না ফেলতে পারে এই অবস্থায় তুমি গিয়া তাকে, আমার দায়িত্ব দিলাম, তুমি তাকে হেফাজত করো।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাম আবারও বললেন, কোথায় কুয়া আর কোথায় আমি সিদরাতুল মুনতাহায়? কয় তুমি কোন ফায়া কোন আমি বলবো, তুমি সাথে সাথে যাবে আর তোমার 600 নূরের পাখা ছাপ দিয়ে একটা টান দিবে, সাথে সাথে তুমি চলে যাবে কুয়ার কাছে। যেই কথা সেই কাজ, জিবরাইল আলাইহিস সালাম একটা চাপ দিল আর নিচের দিকে একটা টান দিল, দেওয়ার সাথে সাথে 600 পাখা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এই কুয়ার মুখে বাইরা যেই মুহূর্তে ফালতেছে কুয়ার মধ্যে পড়তেছে, এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের পাখা ধরে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ, বলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন, এখান থেকে কুয়ায় পড়তে আর দিলেন না। এই অবস্থা জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার কাপড় কেন নাই, তোমার পরনে কোনো কাপড় নাই কেন? তখন সে কাঁদে আর বলেন, আমার কাপড় চোপড় আমার ভাইয়েরা খুলে রেখে দিয়েছে, আমাকে উলঙ্গ করে এই অবস্থায় কুয়ায় ফেলতেছেন। জিবরাইল জিজ্ঞাসা করলো কেন? তখন সে বলল, আমার বাবা আমাকে বেশি আদর করত, তাদেরকে একটু কম আদর করত, তাই তারা বুঝতে পারলো যে আমার বাবার সম্পদ হয়তো আমাকে দিয়ে দিবেন, এই জন্য আমাকে মারার চেষ্টা করছে আর আমাকে কুয়ায় ফেলে দিচ্ছে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি এক কাজ করো, এই ইসমাইলের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই কবজের ভিতরে একটা কাপড় আছে, এই কাপড়টা হলো জান্নাতি কাপড়। এই কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জান্নাত থেকে এই কাপড়টা দিলেন। কাপড়ের মাধ্যমে আল্লাহ তাআলা ফায়ার প্রুফ করে দিলেন, অর্থাৎ আগুন যেন তার শরীরে না লাগে, এই জন্য কাপড় দিয়া আগুন থেকে বাঁচানোর জন্য এটাকে কি করলেন, হেফাজতের জন্য জান্নাত থেকে কাপড়টা জিবরাইলের মাধ্যমে ওই সময় পাঠিয়েছিল। ওই কাপড়টা পর্যায়ক্রমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের মধ্যে ছিল, সেই অবস্থায় এই কাপড়ের গায়ের মধ্যে ছিল, এই কাপড়ের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম জ্বলে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটি পশমই জিবরাইল আলাইহিস সালামের পৌঁছে নাই। যেমন বুলেট প্রুফ গাড়ি আছে, যদি গুলি করে গাড়ির মধ্যে গুলি লাগে না। বুলেট প্রুফ ওয়াটার প্রুফ আছে, যদি বৃষ্টির জন্য যে কাপড় পরা হয় বৃষ্টি শরীরে লাগে না, এটা হলো ফায়ার প্রুফ। এই কাপড় যদি শরীরে থাকে আগুন শরীরে ধরে না। এই কাপড়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দিয়েছিলেন ইব্রাহিমকে। এইবার ইসমাইল আলাইহিস সালাম এই কাপড়টা জান্নাতি কাপড়, তাই এই কাপড়টা ছোটও হইতো বড়ও হইতো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি এই কাপড়টা আমার দাদা ইব্রাহিম তিনি ব্যবহার করছেন, আমার বাবা ইসহাক তিনি ব্যবহার করছেন, আমিও ব্যবহার করছি, তুমি আমার পরে নবী হবে, তাই এই কাপড়টা কবরের ভিতরে ভরিয়া তোমার গলায় দিয়া দিলাম। আর বলল, এই কাপড়টা তোমাকে কোনো বিপদ আপদে রক্ষা করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই অবস্থায় যখন আপনার জিবরিল আলাইহিস সালাম এই কাপড়টা আল্লাহ তাআলা বললেন, তুমি তার গলার মধ্যে একটা কবজ আছে, এই কবজের ভিতরে তুমি খুলো। জিবরিল আলাইহিস সালাম খুললো, খোলার পরে তাবিজটা কবরটা এত বড়, এইটার ভিতর থেকে যখন কাপড় জান্নাতি কাপড় বের করা শুরু করলো, কাপড়টা বড় হয়ে গেল। এই কাপড়টা দিয়া ইসমাইলের লজ্জাস্থান ডাকলেন, সমস্ত শরীর ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন যে এই অবস্থায় আমি যখন ইসমাইলকে উদ্ধার করলাম, তারপরে বাবার কাছে যখন ইয়াহুদ সহ তার 10 ভাই চলে গেল, গিয়া বলল, বাবা গো তোমার পুত্রে তো বাঘে খাইয়া ফেলছে। তখন বলল, বাঘে যে খাইছে তার নমুনা কি, তার চিহ্ন কি? তখন তারা 10 ভাই মিলিয়া ইসমাইলের যে জামা ছিল, জামার মধ্যে একটা প্রাণী জবাই করে এটার রক্ত বরিয়ে সমস্ত জামার মধ্যে রক্ত ভরাইয়া বাবার কাছে আনিয়া দিলেন। আনার পরে বাবাকে দিলেন, এই যে বাঘে খাইছে দেহ এই রক্ত। এই ইয়াকুব আলাইহিস সালাম জামাটা সুন্দর করে খুললেন এবং দেখলেন আর বলতেছেন যে কে
কেমন বাগে কাইলা রে, কেমন বাগে আমার ভূতের চাপা দিলাম, কিন্তু আমার পুত্রে কে পাল্লা, কিন্তু জামাটা একটু ছিঁড়ল না। সুবহানাল্লাহ বলবেন না? জামাটা ছিঁড়ে নাই, কেমন বাগ তুমি আমার ভূতের কাইলা, তোমার আমার ভূতের জামা ছিল না। এইবার ইহুদ সহ বায়াসারি সকলেই কানাগুনা করতেছে, কানাগুসা করতেছে। যে কানাগুসা হইল যে বাবা তো দিস পাইছে, আমার ভাই বাঘে খাইছে না, এটা তো বাবা বুঝে পারছে। এই জন্য 10 ভাই মিলিয়ে আপনার কানাগুসা করতেছেন। হুজুর যেহেতু আয় বলছে, আমি আরেকটা 3টা ঘটনা বলবাম বলছিলাম, আরেকটা ঘটনা বলে আমি শেষ করব। তা আমি বলতে চাই আপনাদের সামনে যে জিবরাইল আলাইহিস যখন আপনার ইয়াকুব আলাইহিস সালাম এই অবস্থা জামার কথা বিবৃতি করলেন, ছেলেরা বুঝতে পারলেন। ছেলেরা বড়রা ইয়াহুদ, এই ইয়াহুদ ছিল ষড়যন্ত্র করত, সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল ইয়াহুদ। এই ইয়াহুদ থেকে ইয়াহুদি গোষ্ঠী হয়েছে। আজকে কয়েকদিন যাবৎ আপনার যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনে ইয়াহুদিরা যে মুসলমানদের প্রতি যে নির্যাতন করছে, এই নির্যাতনের হিসাব কিতাব নাই, কিছু হিসাব কিতাব আছে, কিন্তু কত যে নির্যাতন করছে একদম তামা বানাইছে। এই ফিলিস্তিনকে গাদা সহ বিভিন্ন জায়গায়, এমনকি যত হাসপাতাল সব স্কুল টিস্কুল সহ, এইগুলো ইহুদিদের তামাশা। এখন কয়েকদিন ধরে আপনার বন্ধ আছে, আবার কখন শুরু করে দিয়ে বলা যায় না। এই জন্য বাইরা যারা মার্ডার করে, যারা খুন করে, যত মেধাবী হোক, যত জ্ঞানীগুণী হোক, মার্ডার যারা করে, খুনি যারা, তারা একটা চিহ্ন রেখে যায়। এই চিহ্ন দিয়া কিয়ামত পর্যন্ত যত খুনি খুন করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মার্ডার হবে, ওই খুনিরা যতই আপনার চালাক হোক, যতই মেধা হোক, যতই বুদ্ধিমান হোক, কোনো না কোনো একটা প্রমাণ রেখেই যাবে। সৎ অফিসার যদি তাকে ডিএসবির লোক বলেন, এনএসআই লোক বলেন, ডিজিআইএফ এর লোক বলেন, তারা যদি সত্যিকারের অফিসার হয়, তাহলে এই প্রমাণটা থেকেই আসল খুনি ধরতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক। আর যদি অসৎ অফিসার হয়, তাহলে তো আপনার নির্দোষ মানুষকে জেল কাটাবে, টাকা পয়সা তাদের কাছ থেকে নিবে। কিন্তু যদি সত্যিকারের সৎ অফিসার হয়, তাহলে মনে রাখবেন তারা কিন্তু এই টাকা পয়সা না নিয়ে আসল খুনি, যে আসল মার্ডারকারী, যে তাকে খুঁজে বের করবে। ঠিক কি ঠিক না? এই জন্য বাইরে আমি শুধু ইশারা দিলাম। আরেকটা ঘটনা আমি বলি, সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম 2টা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে বলবো, এই ঘটনা হচ্ছে নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার মক্কার মানুষ তাকে তাড়ায় দেওয়ার চেষ্টা করলো, এই অবস্থায় আপনার তায়েফের যুবকেরা তাকে দাওয়াত দিল। তায়েফের যুবকেরা দাওয়াত দিয়া তারা যখন অন্যত্র জায়গায় চলে গেল, আর নবীজির কাছে আসলো না। এই অবস্থায় নবীজি ব্যর্থ হয়ে তায়েফ থেকে যখন ফিরে মক্কার প্রতি আসে, তখন ওই সমস্ত যুবকরা যারা নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, ওই সমস্ত যুবক কাফেররা পাহাড়ের গিরিতে, পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে লুকিয়ে থেকে প্রত্যেকের হাতে আপনার পাথর এমন ভাবে মারতেছে, প্রত্যেকেই পাথর নিক্ষেপ করতেছে। নবীজির শরীরে এমন ভাবে পাথর আসতেছে, নবীজি 2 হাত দিয়ে মাথার মধ্যে 2 হাত দিয়ে মাথায় যেন পাথর না লাগে, এই জন্য তিনি জমিনে বৈশা পড়লেন। আর জমিনে বসা অবস্থায় কয়েকজন কাফের পাহাড়ের ভিতর থেকে বেশি চলে আসলো। আইসা আপনার পাহাড়ের ভিতর থেকে সে কয়েকজন যুবক নবীজি বৈশা আছেন, যে দৌড়ে আপনার কারা করলো, নবীজিকে কারা করলো। এইভাবে নবীজি বৈশা পড়তে চায়, কিন্তু তারা দেয় না বসতে, দাঁড় করায় রাখলো, নবীজি বসতে পারে না। এই অবস্থায় যখন তারা পাথর মারতে শুরু করলো, পাথরের আঘাতে সমস্ত শরীরে পাথরের আঘাতে আপনার কেটে কেটে রক্ত ঝরতে শুরু করলো। এই অবস্থায় রক্ত যখন পড়তেছে, তখন নবীজি বলেন, তার পালিত পুত্র জায়েদ ছিল সাথে, নবীজি বলেন, জায়েদ রে, তুই তোর কাপড় যা আছে কাপড় দিয়া আমার রক্তগুলি যে ঝর্ণার মতো বেয়ে বেয়ে জমিনে পড়ার মতো উপক্রম হয়ে গেছে,
তুই এই তোর কাপড় দিয়া তোর এক কাজ কর, আমার সমস্ত রক্তগুলি মুছে ফেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমস্ত শরীর মুছে মুছে দিচ্ছে, আর রক্ত আপনার পড়তেছে না। এই অবস্থায় যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাছে যে কাপড় ছিল শুকনো কাপড়, সমস্ত কাপড় রক্তে ভিজে গেছে। এখন আমার কাছে আর কোনো শুকনা কাপড় নাই যে আপনার শরীরের রক্ত আমি পুঁতব। অতএব এই রক্ত মুছে আমি আপনার রক্তগুলি যাতে জমিনে না পড়ে এই চেষ্টা করব। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আমার কাছে অবশিষ্ট কাপড় নাই, রাসূল বললেন, ও যায়েদ, তোর কাছে যেহেতু কাপড় নেই, এখন তিনি বলতেছেন মক্কার তায়েফের যুবকেরা আমাকে চিনছে না, কিন্তু তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করবে না। এই জমিনের মধ্যে যদি আমার রক্তর ফোঁটা পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই তায়েফে কোনো ফল ফসল হবে না। আর এই জমিনে আখিরি জামানার কিয়ামত পর্যন্ত হাজিরা আসবে। এইখানে হাজিরা এসে এইখানকার ফল ফ্রুট এবং এইখানকার শাক সবজি খাবে। অতএব তুমি যায়েদ, তোমার চেষ্টা যতটুকু করেছ, আমি আমার শরীরের মধ্যে আল্লাহর রসুলের রক্তগুলি যখন বাইরে পড়তেছে, ওই রক্তগুলি এইভাবে কেচে কেচে শরীরের উপরের দিকে তুলতেছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি রক্ত শরীর থেকে বের হয়ে যায়, আপনি যতই মালিশ করেন রক্ত আর ভিতরে প্রবেশ করবে না। এইবার রাসূল বললেন, যায়েদ রে, শোনো, রক্ত যে ভিতরে প্রবেশ করবে না এটা তো আমিও জানি, কিন্তু আমি তো চেষ্টা করতেছি আমার রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, আমার হাবিব, আমার দুষ্ট এই রক্তমাখা শরীর নিয়ে তায়েফের জমিনে কাতরাচ্ছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। জিবরিল বলো, মাবুদ, আমি তো আরশে আযমের কাছে, এখন তিনি আছেন মক্কার জমিনে তায়েফে, আমি কি করে যাই? আল্লাহ তাআলা বললেন, কুন ফায়াকুন, আমি কুন বলবো ফায়াকুন হয়ে যাবে। তোমার 600 নূরের পাকা দিয়া চাপ দাও, চাপ দিয়া তুমি দ্রুত বেগে চলে যাও। যেই কথা সেই কাজ, জিবরিল আলাইহিস সালাম চাপ দিলেন, 600 নূরের পাকা দিয়া চাপ দিয়া যখন কান দিলেন, সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে জিবরাইল রসুলের দরবারে চলে আসলেন। আয়েশা আপনার রসুলের দরবারে চলে আসলেন। আয়েশা দেখেন রসুলের পা মুবারক, পার মধ্যে ছিল চামড়ার জুতা ছিল, এই চামড়ার জুতা ভরে রক্ত ভরে 2-1 ফোঁটা বের হয়ে আসছে, আর এই ফোঁটাগুলি জমিনে পড়ে যাবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের পাকা কি করলেন? রক্তের ফোঁটার মধ্যে বিছিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি এই 3 বার আমার জীবনে সবচাইতে বেশি, যতবার আমি নবী রাসূলের কাছে আসছি, এই 3 বার সবচাইতে বেশি কষ্ট আমার হয়েছে। এই কথা বলার পিছনে একটা কারণ ছিল, সময় শেষ। আমাকে যে সময় নির্ধারণ করে দিয়েছিল সেই সময় অতিক্রম হয়ে গেছে। অতএব আল্লাহ পাক, আমি তো এলাকারই প্রতি জুম্মার দিনই আমি এখানে আলোচনা করি, আজকেও আলোচনাটা করছিলাম। আপনাদেরকে বাকি কথাবার্তা কিছু রয়েছে, এটা পরবর্তীতে আল্লাহ পাক যদি সুযোগ দিয়ে হায়াতে বাঁচি, আপনারা বাঁচেন, পরবর্তীতে ইনশাআল্লাহ বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।